ভাই 20 টাকা দিলেন মাত্র। আচ্ছা ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে ভাইয়া, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, সুস্থ আছি। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো এখন বাজে 8:42, আর মাত্রই আমি বাসার থেকে বের হইলাম। আর আজকে কত টাকা ইনকাম করা যায় না যায় এই বাইকটা চালায় আর সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে। জানি না আজকে কত টাকা ইনকাম করা যাবে, আশা করি পুরো ভিডিওটা দেখবেন। আর চ্যানেলে যারা নতুন দর্শক আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক থেকে যারা দেখতেছেন অবশ্যই একটা শেয়ার করে দিবেন ভিডিওটা। তো চলেন শুরু করি আজকের ভিডিও। এখন বাজে 8:53, আর আমি ওয়ারলেস গেটে দাঁড়াইছিলাম। আজকে মোটামুটি 2-3 মিনিট দাঁড়াইছি, আর মধ্যে একটা যাত্রী পাইছি, ছোটো একটা ট্রিপ পাইছি। যাচ্ছি মালয়েশিয়ান অ্যাম্বাসির এখানে, যারা নতুন বাজারে অবস্থিত। তো ওনার কাছে ভাড়া চাইছিলাম 120 টাকা, কিন্তু উনি দিবে 100 টাকা। তো 100 টাকায় যাচ্ছি মালয়েশিয়ান অ্যাম্বাসি এখানে। তো চলেন যাই, যাওয়ার পর তারপর আবার আপনার সাথে কথা বলবো। মালয়েশিয়ান হাই কমিশন, এটা ভিতরে পড়ছে একদম। 6 নাম্বার। থ্যাংক ইউ। তো উনি বলছিল আসলে নতুন বাজারের দিকে, কিন্তু উনি আমাকে নিয়ে আসে বাড়ি দ্বারা ডিপ্লোম্যাটিক জোনের ভিতরে। এই জন্য হচ্ছে 10 টাকা হচ্ছে বাড়াই দিছে। তো চলেন এবার দেখি পরের ট্রিপ কোথা থেকে যে হয়। এখন আসছি বাড়ি দ্বারা ডিপ্লোম্যাটিক জোনের ভিতরে। তো এখান থেকে ট্রিপ হওয়ার কোনো সম্ভাবনা নাই, এখান থেকে বের হইতে হবে। আর এখানে সকাল সকাল ট্রিপ হয় না। তো চলেন বের হয়ে দেখি কোথা থেকে হয়। এখন বাজে 9:48, আর আমি যে বাড়ি দ্বারা যে যাত্রীটাকে নামাইছিলাম ওই যাত্রীটাকে নামায় আর সরাসরি আমি চলে আসছিলাম বাড্ডা লিঙ্ক রোড। তো এখান থেকে গাড়ি একটু তেল নিলাম, তেল নিয়ে আমি চলে আসতেছিলাম উত্তরবাটার দিকে। তো উত্তরবাটা থেকে এখন একটা যাত্রী পাইছি, এই যাত্রীকে নিয়ে যাচ্ছি মিরপুর বিআরটিএ, যেটা 11তে বিআরটিএ আর কি। তো ভাড়া চাইছিলাম 200 টাকা, খুব জোরাজোরির পর উনি 180 টাকার উপরে দিবে না। তো 180 টাকায় নিয়ে যাচ্ছি ওনাকে মিরপুর বিআরটিএ। তো চলেন যাই। তো এই ভাই প্রথমে বলছিল যে মিরপুর বিআরটিএ যাবে, কিন্তু হঠাৎ করে ওনার আরেকটা কল আসছে, উনি বলতেছে এখন জোয়ার সাহারা যাবে, যেটা খিলক্ষেত জোয়ার সাহারা বিআরটিএ। তো জোয়ার সাহারা ওনাকে নিয়ে যাচ্ছি। এখন আমি আছি কাকলির দিকে। তো এই বাইকে তো এখানে নামাইলাম আর কি, এই যে জোয়ার সাহারা বিআরটিতে এখানে নামাইলাম। যদিও ওনার সাথে কথা ছিল 180 টাকায়, কিন্তু উনি 200 টাকা দিছে। যদি আর একটু বেশি দিলে হয়তো বা ভালো হইতো, কারণ 200 টাকা এত দূর পোষায় না। বলতেছে ভাই আমার কাছে টাকা নাই, আর 50 টাকা আছে। তো যাই হোক, কি আর করার, 200 টাকা দিল আর কি। তো চলেন এবার দেখি কোথা থেকে ট্রিপ পাই। আর আমার এখানে একটু কাজ ছিল, যে আমার ড্রাইভিং লাইসেন্সটা ওটা হচ্ছে SMS আসছে, যে স্মার্ট কার্ড আসছে। তো আমিও আসছিলাম একটু কাজে। তো চলেন এবার দেখি পরের ট্রিপ কোথা থেকে হয়। এখন বাজে 10:58, আর ওই যে জোয়ার সাহারা বিআরটিতে যে যাত্রীটাকে নামাইছিলাম ওই যাত্রীকে নামানোর পর আমি সরাসরি চলে আসলাম লা মেরিডিয়ানের সামনে, কারণ এখান থেকে মোটামুটি ট্রিপ পাওয়ার সম্ভাবনা হয়, এবং ট্রিপ পাইছিও। এই যাত্রীকে নিয়ে যাচ্ছে হচ্ছে দৈনিক বাংলার মোড় সিটি সেন্টারের সামনে আর কি। তো ভাড়া চাইছিলাম যদিও 280 টাকা, কিন্তু শেষমেশ 220 টাকায় সে আর কি রাজি হয়েছে, মানে 220 টাকা দিবে বলছে। তো চলেন যাই, ওনাকে নামাই, তারপরে আবার আপনাদের সাথে কথা বলবো। থ্যাংক ইউ ভাইয়া। এই যাত্রীকে নিয়ে রওনা দিয়েছিলাম সেই 11টা বাজে, এখন 12:18 বাজে, প্রায় 1 ঘন্টা 18 মিনিট সময় লাগছে। কারণ রাস্তা পুরোটাই জ্যাম, একদম নিকুঞ্জ থেকে শুরু করে পুরো রাস্তায় জ্যাম।
তো আস্তে আস্তে জ্যাম ঠেলতে ঠেলতে আসলাম। আর এখন পর্যন্ত আমার ইনকাম হয়েছে কিন্তু 520 টাকা, একদম কাটায় কাটায়। সময় এখন 12টা 50 মিনিট। আর সিটি সেন্টারে এখানে যে যাত্রীটাকে নামাইছিলাম ওই যাত্রীকে নামাই আমি সরাসরি চলে আসলাম মতিঝিল শাপলা চত্বরে। তো এখান থেকে একটা যাত্রী পাইছি, এই যাত্রীকে নিয়ে যাচ্ছি বাড্ডা শাহজাদপুর। তবে উনি বলছে মেবি উনি আবার আসবে, মানে আপ ডাউনে বলছে আর কি। তো যাওয়ার পর দেখি, তো যাওয়া যাচ্ছি 200 টাকায়, আপ ডাউনে যদি হয় তাহলে হচ্ছে 400 টাকা। এই আজকে করবো আর কি, ওনাকে নিয়ে যাচ্ছি, আবার আসবো 400 টাকায়। তো চলেন যাই দেখি কি হয়। ভাইয়া এটাই হচ্ছে কুয়েস্ট মেডিকেল সেন্টার, এই যে এখানে, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ উপরে। তাহলে আমি এখানে দাঁড়াবো, আমার নাম্বার লাগবে, দেন আমি নাম্বারটা তুলে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, আপনি আসেন। হ্যাঁ, কতক্ষণ লাগতে পারে আপনার? 15-20 মিনিট না? আচ্ছা ঠিক আছে, আমি দাঁড়াই আপনার জন্য, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, না না সমস্যা নাই, আমি আপনাকে কল দেবো না, সমস্যা নাই, আপনি আসেন। হ্যাঁ, আমি এখানে দাঁড়াইবো। ওকে। ভাই লই আইছি হইলো মতিঝিল থেকে। 400 টাকা। 400 টাকা। তো এই যাত্রীরা তো এখানে নামাইলাম, তো এখানে গেছে, বলছে দাঁড়াইতে, আমি বললাম আর কি। তো দেখি এখন হচ্ছে দাঁড়াই এখানে, তারপরে দেখি কতক্ষণ লাগে আসতে। নিছেন কাজ হয়েছে, এই বেঁকা হয়েছে, হেলমেটটা বাঁকা হয়েছে এইভাবে। হ্যাঁ দেন, আল্লাহ লাগান, দেন আমি লাগাই দিই। হ্যাঁ এসে এত তাড়াতাড়ি হয়ে গেল, ওরা দাঁড়ায় আছে এখনো। চলেন আবার রওনা দেয় আল্লাহর নাম নিয়ে। প্রায় 45 মিনিট তো হয়ে গেল গা। ওকে। তো এই ভাই গেছিল মেডিকেল করতে, তো মোটামুটি 45 মিনিট ওনার জন্য ওয়েট করছি, মাত্র উনি নামছে আর কি। তো ওনাকে নিয়ে আবার ওই জায়গায় যাব, মতিঝিলের এদিকে। তো ওই জায়গায় গিয়ে ওনার থেকে ভাড়া নিয়ে তারপরে অন্য ট্রিপ ধরার আর কি চেষ্টা করব। তো ভাই 20 টাকা দিলেন মাত্র? আচ্ছা ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে ভাইয়া, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তো উনি বেসিক্যালি আমার 10 মিনিটের কথা বলে প্রায় 45 মিনিটের মতো ওয়েট করাইছে। আর উনি আমাকে মাত্র 20 টাকা বাড়ায় দিল। যাই হোক, আলহামদুলিল্লাহ। তো এখন পর্যন্ত কিন্তু আমার ইনকাম হয়েছে আগে 520 টাকা, আর এখন হচ্ছে 420 টাকা। তাহলে কিন্তু আমার 940 টাকা এখন পর্যন্ত ইনকাম হয়েছে। আর এখন সময় বাজে হচ্ছে মেবি 3টা। তো আলহামদুলিল্লাহ আজকে মোটামুটি খুব কম সময়ে কিন্তু টার্গেটের দিকে আগায় আসতে পারছি। রিজিকের মালিক আল্লাহ। তো চলেন এবার আবার শাপলা চত্বরে এখানে চলে আসছি, ওইখানে গিয়ে দাঁড়াবো। ওইখান থেকে আরেকটা ট্রিপ নিলেই কিন্তু আজকে আমার টার্গেট ফিল আপ হয়ে যাবে। তো চলেন যাই, তারপরে আবার আপনাদের সাথে কথা হবে। সময় এখন 3টা 55 মিনিট। আর আমি এই যে আপ ডাউনে যে যাত্রীটাকে নিয়েছিলাম ওই যাত্রীটাকে ওই পাশে নামায় আমি দাঁড়াইছিলাম হচ্ছে মতিঝিল শাপলা চত্বরে। তো শাপলা চত্বরে মোটামুটি আধা ঘন্টার মতো ওয়েট করছে আর একটা যাত্রীর জন্য। ফাইনালি এখন একটা যাত্রী পাইলাম। এই যাত্রীকে নিয়ে যাচ্ছে হচ্ছে 7 রাস্তা নাবিস্কু আর কি। তো ভাড়া চাইছিলাম যদিও 180 টাকা, কিন্তু 150 টাকায় উনি রাজি হয়েছে। 150 টাকায় যাইলেও মোটামুটি ভালো একটা ভাড়া, 150 টাকা এখান থেকে নাবিস্কু। তো চলেন যাই, এই যাত্রীকে নিয়ে যাই, তারপরে আবার আপনাদের সাথে কথা হবে। মেইন নাবিস্কু হইলো পিছনে, বুঝছেন? ওই যে মোড়টা না, ওইটাই হচ্ছে নাবিস্কু, ওই যে ওইটা। এটা হচ্ছে মহাখালীর জোনের মধ্যে পড়ছে আর কি। এভাবে না, এভাবে না, প্রেস করতে, হ্যাঁ হ্যাঁ প্রেস করতে হবে ভাইয়া, এইভাবে। জি ভাই, কিনবো ইনশাল্লাহ ভাই, কিনবো। এখন একটু টাকা পয়সার প্রবলেম, তো এই জন্য আর কি কিনতেছি না। কিনবো ইনশাল্লাহ একদিন। আমার হচ্ছে নেত্রকোনায় ভাইয়া। জি জি, হ্যাঁ হ্যাঁ জামালপুর। আরে আমরা তো ময়মনসিংহ দিয়ে যাই।
বাড়িতে যাওয়ার সময় ওদিক দিয়ে যায় আর কি। ভাইয়া 50 টাকা তো আমি খুচরা ছিল, আমি খরচ করে ফেলছি ভাই। ইফ ইউ ডোন্ট মাইন্ড, যদি থাকে আমাকে দিতে পারেন। নাই নাই, আমার কাছে আমার কাছে ছিল, আমি খরচা করে ফেলছি আমার জানা মতে আর কি। আমার কাছে সব নোট। একটু প্লিজ আমি করে দিচ্ছি, সমস্যা না। এখন বাজে 4:21 আর এই যাত্রীটাকে মাত্র এখানে নামাইলাম, 7 রাস্তা সরি নাবিস্কো নামাইছি। তো নামানোর পর উনি, যদিও ওনার সাথে কথা ছিল 150 টাকা, কিন্তু উনি আমাকে 20 টাকা ভাড়া 170 টাকা ভাড়া দিছে। তো এখন পর্যন্ত 170 টাকা পাওয়ার পর কিন্তু আমার 1110 টাকা ইনকাম হয়েছে আলহামদুলিল্লাহ। আর আজকে আমি সারাদিনে রাইড শেয়ার করছি কিন্তু 9 ঘন্টার মতো। আর 9 ঘন্টায় যে আমি রাইড শেয়ার করছি, বাইকে ছিলাম এমন কিছু না, আমি কিন্তু সারাদিনে মাত্র 3 ঘন্টা রাইড শেয়ার করছি, মানে 3 ঘন্টা বাইকে ছিলাম। তো আজকে মোটামুটি 9 ঘন্টায় কিন্তু আমার 1110 টাকা ইনকাম হয়েছে, অর্থাৎ আমার কিন্তু টার্গেট ফিল আপ হয়ে গেছে। তো আজকে এখানে শেষ করব রাইড শেয়ারের পর্ব। ভিডিও ভালো লাগলে লাইক করেন, শেয়ার করেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।